স্যার, ফুট ড্রপ বা পায়ের পাতা অসাড় হওয়া এটা বর্তমানে বেশ প্রসার হয়েছে, অনেকের মধ্যেই শোনা যাচ্ছে যে এই ধরনের সমস্যা হচ্ছে। এটি কেন হচ্ছে এবং এটার কারণগুলো একটু শুনি আপনার কাছ থেকে। আসলে বর্তমান যুগে বিভিন্ন রোগের মধ্যে পায়ের অসাড়তা বা শারীরিক বিভিন্ন অসাড়তা আমরা প্রতিনিয়ত রোগী পাচ্ছি এবং এই রোগগুলো দিন দিন বাড়ছে। ফুট ড্রপটা কি আসলে? ফুট ড্রপ হচ্ছে পায়ের পাতা প্যারালাইসিস হয়ে যাওয়া। আমরা যদি হাঁটা চিন্তা করি, হাঁটার বিভিন্ন স্টেজ আছে। স্টেজের মধ্যে হচ্ছে যেমন হাঁটতে গেলে এটা একটা আর্ট। অনেকে মনে করে যে হাঁটাটা মানে হাঁটলি হয়ে গেল, না, এটা কিছু ক্রোনোলজিক্যাল সিস্টেম আছে। এই ক্রোনোলজিক্যাল সিস্টেমের মধ্যে যদি ব্যাঘাত ঘটে তখনই সে কিন্তু আর হাঁটতে পারবে না বা তার তখনই প্রবলেম দেখা দিবে। এবং প্রতিটা প্রাণী বিভিন্নভাবে তার এই ফেজগুলোকে সে হাঁটাতেই ওয়াকিংয়ে বা গেইট বলে আমরা ব্যবহার করে। আপনি যদি একটা হাঁসের কথা চিন্তা করবেন আর মানুষ ভিন্ন। হাঁস যখন হাঁটে মানুষের মতো হাঁটে না, মানুষ যখন হাঁটে হাঁসের মতো হাঁটে না। যদি মানুষের কোনো প্রবলেম দেখা দেয় তখন সে অ্যাবনর্মালি এই হাঁসের মতো হাঁটবে, অ্যানাদার প্রাণীর মতো হাঁটবে বা বিভিন্ন প্রকার অ্যাবনর্মাল ডিফর্মিটি বা গেইট প্যাটার্ন দেখা দেবে। তো ফুট ড্রপ অনেক কারণে হতে পারে, যেটা হচ্ছে পায়ের পাতা পড়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া। আমাদের পায়ের পাতাটা আমরা যখন হাঁটি তখন পাটা একটু ডরসিফ্লেকশন হয়, মানে উপরের দিকে ফ্লেকশন হয়। যদি ফুট ড্রপ হয় তখন কিন্তু এই ফ্লেকশনটা আর হবে না, তখন পায়ের পাতা পড়ে যাবে। পড়ে গেলে রোগী হাঁটতে গেলে পা মানে ফ্লোরের সাথে বা মাটিতে ঘষা দিয়ে 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 সে হাঁটবে এবং সে যখনই ঘষার কারণে ব্যথা পাবে, ইনজুরি হবে, সে আর সেই ঘষাকে অ্যাভয়েড করার জন্য হাই পিক আপ করে, মানে পাটাকে উঠাবে আবার নামাবে, আবার উঠাবে আবার, হাই স্টেপিং বলি আমরা, হাই স্টেপিং গেইটে সে হাঁটবে সেটাকে মেনটেন করার জন্য। এই ফুট ড্রপটা আসলে ডিপ যে ফিবুলার নার্ভ আছে আমাদের শরীরে, এই নার্ভ মূলত ইনজুরি যদি হয়, নার্ভ ইনজুরি বিভিন্নভাবে হতে পারে। যেমন পিএলআইডি, মেরুদণ্ডে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো মেরুদণ্ডে আঘাত হয়, ডিস্ক প্রলাপস হয় বা টিউমার হয়, ক্যান্সার হয় বা বিভিন্ন কারণে এই নার্ভ ফিবুলার নার্ভ যদি ড্যামেজ হয়, ডিসঅর্ডার হয় বা ইনজুরি হয়, তখন ফুট ড্রপ হয়ে যেতে পারে। সেটা হতে পারে পায়ের কোথাও, সেটা হতে পারে বিলোনি, সেখানেও হতে পারে, টিউমার থেকে হতে পারে, নার্ভ কম্প্রেসড হয়ে গেলে হতে পারে, লটস অফ কজ আছে। এবং ফুট ড্রপ আপনার স্ট্রোক থেকে হতে পারে, আচ্ছা, বিভিন্ন কারণে হতে পারে, বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, মোটর নিউরন ডিজিজ থেকে হতে পারে, মাসেল ডিজিজ থেকে হতে পারে, লটস অফ কজ আছে। যদি নার্ভ প্রদাহ হয় বা ইনজুরি হয় তখন এই ফুট ড্রপটা হয়। এবং ফুট ড্রপ হয়ে গেলে এটার অনেকে এটাকে অবহেলা করে। এর মূল কারণটা হচ্ছে আমাদের মানুষ মেজর যখন কোনো বিপদে পড়ে, ধরুন হার্ট অ্যাটাক, শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হইতেছে, মারা যাচ্ছে, তখনই সে হাসপাতালে যায়। কিন্তু এই ফুট ড্রপটা কিন্তু অনেক সময় একদিনও হয় না। ধরেন পিএলআইডি রুগী এটা কয়েক মাস বছর লেগে যায়, স্ট্রোকের রুগীরও আস্তে আস্তে ডেভেলপ করে বা যে কোনো ইনজুরি থেকে আস্তে আস্তে ডেভেলপ করে। তো প্রাইমারিলি সে মনে করে এটা হয়তো ঠিক হয়ে যাবে, ম্যানেজ করার চেষ্টা করে, কিন্তু আস্তে 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 দেখা যায় যে এটা এক পর্যায়ে আমাদের কাছে আসে 5 বছর, 6 বছর, 10 বছর পর, অনেক মাস পর, তখন ট্রিটমেন্টের জন্য আসে। কেন আসে? দেখা যায় যে এইটা থেকে তার অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে, হাঁটু ব্যথা শুরু হয়েছে, কোমর ব্যথা শুরু হয়েছে, পায়ের পাতার ব্যথা শুরু হয়েছে, আর একটা পা এক সাইড অবশ লাগে, মানে আরও কমপ্লিকেশন অ্যারাইজ করে। সো ফুট ড্রপ অবহেলার কোনো সুযোগ নেই। ফুট ড্রপকে কেন হয়েছে ডায়াগনোসিস কনফার্ম করতে হবে এবং যত দ্রুত পুনর্বাসন, ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা নিতে হবে। ফিজিওথেরাপি চিকিৎসাটা অনেকে মনে করে যে এটা একটা হিট দেওয়া বা এটা একটা থেরাপি। নো, দিস ইজ মডার্ন মেডিকেল সায়েন্স, আধুনিক মেডিকেল সায়েন্স, এবং এই বিষয়ে প্রচুর ডিগ্রি নিতে হয়, একাডেমিক ইউনিভার্সিটি ডিগ্রি ছাড়া ফিজিওথেরাপি চিকিৎসা প্রোভাইড করা সম্ভব না এবং এই ফুট ড্রপের মতো রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব না। এটা রিহ্যাবিলিটেশন একটা প্রসেস। এখানে আমরা বিভিন্ন প্রকার নার্ভকে মানে হিলিং করার জন্য বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি, পাশাপাশি বিভিন্ন স্প্লিন্টিং কারেক্টিভ ফুট ড্রপকে মেনটেন করার জন্য স্প্লিন দেওয়া হয়, বিভিন্ন কৃত্রিমভাবে বানিয়ে দেওয়া, এগুলো জুতা কারেকশন করা, জুতাকে মডিফাইড করা, রোগীর ওজন বেশি হলে ওজনকে কমিয়ে ফেলা, বিভিন্ন এক্সারসাইজ আছে রোগীকে আমরা শেখানো, এবং যেই কারণে হয়েছে সে কারণেরও পাশাপাশি থেরাপি বা ট্রিটমেন্ট আপনাকে পাশাপাশি দিতে হয়। এবং ফুট ড্রপ মানে অবহেলা না করে যদি ট্রিটমেন্টটা দেওয়া হয় বা রিহ্যাবিলিটেশন যতটুকু সম্ভব করা যায়, তাহলে কিন্তু কমপ্লিকেশনগুলো আর হয় না। মানে অন্য যে সমস্যা ইতিপূর্বে আমি বলেছি আপনাকে আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়, এগুলো কিন্তু মিনিমাইজ করা সম্ভব। আচ্ছা স্যার, আপনি যেমনটা বলছিলেন যে
ফুড ড্রপ হতে বেশ একটা দীর্ঘ সময় লাগে, এই সময় Most of the case. হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই। তো এটা কি আসলে এক পায়ে একবারে হচ্ছে নাকি দুই পায়ে একবারে হচ্ছে? এটা দুই পাও একসাথে হতে পারে বা এক পায়ে হতে পারে। এটা নার্ভ যদি দুই পায়ে অ্যাট এ টাইমে প্রবলেম হয় সেন্ট্রালি বা মেরুদণ্ড থেকে, তা হতে পারে, বা এক পায়ে হতে পারে। আচ্ছা, কোনটা রেশিও বেশি? আমরা সাধারণত ফুড ড্রপ এক সাইডে বেশি পেয়ে থাকি, আর দুই পাশেই হতে পারে। মানে আমাদের কম রোগীগুলা মানে এক সাইড আইদার রাইট অথবা লেফট বা যে কোনো ডান বা বাম পা নিয়ে প্রবলেম নিয়ে আসে আমাদের কাছে। স্যার ফুড ড্রপ সম্পর্কে অনেক কিছু জানলাম আপনার থেকে, ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।